কৃষি কিন্তু দেশের লোককে বাঁচায় রাখে। এক সময় স্বাধীনতার পর আমাদের জনসংখ্যা ছিল 7.5 কোটি, 7 কোটি, কেউ বলে 7.5 কোটি। সেই সময় যেই পরিমাণ কৃষি জমি ছিল, এখন কিন্তু তার চেয়ে কৃষি জমির সংখ্যা অনেক কমে গেছে। জনসংখ্যা প্রায় 17.5 থেকে 18 কোটি হয়ে গেছে। এই কৃষকরা এবং আমাদের এই যে এই ভাইয়েরা তাদের বিভিন্ন উদ্ভাবনের শক্তি দেওয়া অনেক কিছু বানিয়ে এবং এই ধানের ক্ষেত্রে স্পেশালি করে আপনাদের কিন্তু সবাই মোটামুটি খাওয়াই রাখতেছে। এই জন্য আমি এই প্রথমে তাদের ধন্যবাদ দিই এবং আমার কৃষক ভাইদের সবচেয়ে ধন্যবাদ দিই। আপনারাও আমি সবসময় আশা করব এই কৃষকের পাশে আপনারা দাঁড়াবেন, তাদের সমস্যাগুলি আপনারা তুলে ধরবেন। যদি তাদের সমস্যাগুলি আপনারা তুলে ধরেন তা আমাদের পক্ষে এটা সমাধান করতে সম্ভব হয়। আপনাদের যে অনুসন্ধানী সাংবাদিকতাটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে। অনেক সময় বলেন ওই জায়গায় এই বীজ পায় নাই, এটা পায় নাই, ভালো, একেবারে সত্যি খবর দিলে আমাদের জন্য খুব ভালো। বাট অনেক সময় আছে যে খবরটা আবার যদি হয়ে যায়, মানে কারেক্ট না হয়, তো আবার অনেক সময়। তাই জন্য আমি আপনার কাছে অনুরোধ করব, আপনারা সব সময় কৃষির উপরে একটা ভালো খবর দিয়ে যাবেন। শুনেন, এই ব্যাপার ধরেন আজকেও আমরা বুঝছিলাম, ওখানে দেখা গেছে আমাদের যে পরিমাণ ধান সরকারি লেভেলে ক্রয় করার কথা, ওটার থেকে প্রায় আমার মনে হয় 10 ভাগের 1 ভাগও ক্রয় করা যায়নি। আর প্লাস গতবারের থেকে পার কেজি ধানের দাম আমরা 3 টাকা করে বাড়িয়ে দিয়েছি। গতবার যেটা ছিল 28 না কত জানি ছিল মনে হয়, আমি এবার মনে হয় এটা 31 করা হয়েছে, হয়তো আমার সংখ্যাটা এদিক সেদিক একটু ভুল হইতে পারে। গতবার থেকে কিন্তু আমরা 3 টাকা করে বাড়িয়েছি এবং আমরা এবারও ইনস্ট্রাকশন দিয়েছি কৃষকরা ইসের কাছে বিক্রি করুক, কী জানি বলে এই যে আমাদের যে গোডাউনের খাদ্য অধিদপ্তরের কাছে। এই জন্য আর এরা অনেক সময় আছে যে আপনারা ওইটা একটু প্রচার করতে পারেন, যারা এদের কাছে যদি বিক্রি করে তবে বেশি লাভবান হবে। আর অনেক সময় ইসের কাছে বিক্রি করলে ওই অনেক সময় আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। দাম এখন কিন্তু এই গত 2-3 দিন যাবৎ কিন্তু মোটা চালের দামটা কিন্তু একটু কমছে। মোটা চাউলের দামটা কমছে, কিন্তু সরু চাউলের দামটা মানে কমে নাই। তা আমরা যেই হারে, যেহেতু গত সময় আউশ এবং আমন দোনোটারই যে জানেন এই বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সুবিধাটা কিছু সংখ্যক লোকে নিতে চাইছে, কিন্তু এই সুবিধাটা তারা নিতে পারবে না, যেহেতু আমাদের প্রচুর ইম্পোর্ট করা হইতেছে। ওই যে ডেফিসিয়েন্সিটা আছে ওইটা আমরা কভার করি।